অন্য গাভীগুলোকে ডাক দিয়া বলে, প্রতিদিন মালিক এসে আমাদের গলায় রশি লাগায় বান্ধিয়া শুকনা ঘাস খাওয়ায়। আজকে যখন মালিক আসবে গলায় রশি লাগাইতে চাইবে, আজ আমার গলায় রশি লাগাবো না, ভান লইব না, আজ আমি ছুটি আজম গলায় চলে আমার কাঁচা ঘাস খাবো। একটা শক্তিশালী গাভী বলতেছে, অন্যান্য গাভী বলতেছে না না, এটা কখনো মানা যায় না। মালিক যদিও আমাদেরকে বাঁধে, গলায় রশি যদিও লাগায়, কিন্তু মালিক আমাদেরকে পাহারা দেয়। মালিক দেখে কেন কোন সময় বাঘ এসে আমাদেরকে হামলা চালায়। মালিক দেখে, বান্দা থাকবো। কাজেই জমিনে যদি কেউ বান্দা জিন্দেগিতে থাকে, এই জিন্দেগির দাম অনেক বেশি। বান্দা জিন্দেগি সুদা জিন্দেগিতে থাকলে দাম নাই, বলুন ঠিক কিনা? আপনি গাভী ফালছেন, এটা যদি না বান্ধেন ছুটাইয়া দেন, বলেন বিপদ আছে না নাই? ফিটে আছে না নাই? ক্ষয়ক্ষতি আছে না নাই? এই জীবনে যদি আপনি বান্দা জিন্দেগিতে ঢুকিয়া যান, বান্দা জিন্দেগি মানে আল্লাহর হুকুম মেনে চলা, মন চাই জিন্দেগিতে যদি চলেন, ছুটা জিন্দেগিতে যদি চলেন, তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, বলুন ঠিক কিনা? শক্তিশালী গাভী অন্যান্য গাভীগুলোকে বলছে, আজ আমি গলায় বান লইব না, ছুটিয়া ঝং গলায় চলে যাব। অন্যান্য গাভীগুলো বাধা দিল, না না, এটা কিছুতেই সম্ভব না, না বান লইব, ছুটা চলবো না, বাঘ কোন সময় হামলা দেয়। শক্তিশালী গাভী বান গলায় বান না লইয়া জঙ্গলায় চলে গেল, কাঁচা কাঁচা ঘাস খাইতে লাগলো। হঠাৎ থেকে দেখলো জঙ্গলে একটা বিশাল বাঘ, অনেক দিন যাবত উপাস। এই বাঘ যখন দেখলো একটা মোটা তাজা শক্তিশালী গাভী, এই গাভীটাকে দেখিয়া আকাশ মানে তাকাইয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আজকে আমার দোয়া নাকি কবুল হয়ে গেছে। কয়েকদিন যাবত মুক্ত ছিলাম, আজকে আপনি আমার জন্য একটা বিশাল খানা পাঠায় দিয়েছেন। ওই বাঘ এমন একটা থাবা দিল, এই শক্তিশালী মোটা তাজা গাভীটাকে খেয়ে ফেললো। কেন খাইলো? এই গাভীটা ছুটা তাকায়, বাঘে তাকে খেয়ে ফেললো। ঠিক তেমনি ভাবে এই কোন জমিনে বান্দা যদি মন মতো চলে, মন চাই জিন্দেগিতে চলে, বলে আমি যেমনে মনে চাই তেমনে চলবো, মন মতো চলবো, স্বাধীন চলবো, মাওলার হুকুম মতো চলবো না, তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবি না, বলেন ঠিক কিনা? জাহান্নাম আছে না নাই? মুসলমান ভাই, এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, কিয়ামত অনুষ্ঠিত হবে, আপনাকে আমাকে সবাইকে সেখানে উঠতে হবে, হিসাবও দেওয়া লাগবে। বলেন হিসাব আছে না নাই? আল্লাহ বলেছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ বলেছেন, অবশ্যই আমার কাছে আসতে হবে, অবশ্যই তোমাদেরকে হিসাব দিতে হবে। সেই মহা হিসাব, একদল যাবে জান্নাতে আর একদল যাবে জাহান্নামে, ঠিক কিনা বলেন?